দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি রিকশার উপরে করে বসে আছি এবং এই জায়গাটি হচ্ছে মতিঝিল। একদমই যে রাজধানীর যে কমার্শিয়াল এরিয়া এবং ব্যাংক পাড়া যেটি সেই মতিঝিল। আমার সামনে কিন্তু পূবালী ব্যাংক এবং ডান পাশে অগ্রণী ব্যাংক, পিছনে কৃষি ব্যাংক। এই জায়গাতে দেখতেই পাচ্ছেন একটি দিলকুশা এরিয়া এটা। এই জায়গাতে কিন্তু আজকে সকালের ভারী বৃষ্টিতে কি পরিমাণ তলিয়ে গিয়েছে এবং এখানকার যারা মানুষজন তাদের যে চলাচল, যদিও আজকে শুক্রবারের কারণে কিন্তু যদিও একটু ভোগান্তি সাধারণ মানুষের জন্য কম হচ্ছে। যদি আজকে শুক্রবার না হয়ে অফিস খোলা হতো তাহলে কিন্তু চরম বিপাকে পড়তে হতো সাধারণ মানুষের। রাজধানীর এই বৃষ্টিতে, একটু ভারী বৃষ্টিতে রাজধানী আপনারা জানেন যে বিভিন্ন জায়গা তলিয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম নিউ মার্কেট এবং রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু কোমর পর্যন্ত পানি চলে এসেছে এবং পুরন ঢাকার যারা বাসিন্দা রয়েছে তাদের কিন্তু চলাচলে দারুণ বিঘ্ন ঘটছে এবং খুব বিপাকে পড়েছে। আরেকটি বিষয়, যে বিষয়টি হচ্ছে এই ভারী বৃষ্টিতে যখন রাস্তার সড়ক যখন তলিয়ে যায় তখন কিন্তু আমরা আগেও দেখেছি যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে কিন্তু অনেকেই মারা গিয়েছে। এরকম জায়গায় যদি এখন কোনো ইলেকট্রিসিটির তার যদি এই পানির সাথে সংযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়া লাগতে পারে স্থানীয় যারা চলাফেরা করে বা এখানে যারা কাজের জন্য যারা আসা যাওয়া করছে। এই ভারী বৃষ্টি বা এই বরাবরই প্রতি বছরে কিন্তু আমরা দেখে থাকি যে ভারী বৃষ্টিতে তলিয়ে গেলে রাজধানী কিন্তু প্রতিনিয়তই তলিয়ে যায়। যদিও সিটি কর্পোরেশন থেকে বারবারই বলা হয় যে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা করার কথা থাকে সেটি কিন্তু শুধুমাত্র আমরা দেখতেই থাকি বা দেখেই থাকি, কিন্তু তার কার্যক্রমটা কিন্তু একেবারেই খুবই কম। আপনারা দেখতেই পাচ্ছেন যে সকালে বৃষ্টিতে তলিয়ে যাওয়ার পরেই কিন্তু আজকে যে সকালের বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক, বিভিন্ন এলাকা কিন্তু তলিয়ে গিয়েছে এবং তারই বিপাকে কিন্তু সাধারণ মানুষ, রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর যারা রয়েছে তারা কিন্তু এই যান্ত্রিক ত্রুটি নিয়েই কিন্তু তারা চলছে। এবং যে কথাটি আমি আগেও বলেছিলাম যে এই বৃষ্টিতে এবং ভারী বর্ষণে যে পানি রয়েছে, এই পানির সাথে যদি বিদ্যুতের কোনো সংযোগ তৈরি হয়ে যায় বা বিদ্যুতের কোনো ভুল ত্রুটির কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন এই দায় কে নিবে? সিটি কর্পোরেশন না বিদ্যুৎ বিভাগ নিবে? আমরা আসলে জানি না। আমরা দেখে থাকি কিন্তু এর আগেও মিরপুরে কিন্তু এই ভারী বৃষ্টিতে একটি দুর্ঘটনা ঘটেছে। তো এই দুর্ঘটনা থেকে কিন্তু রাজধানীবাসীকে মুক্তি দেওয়া উচিত বা মুক্তি দিবে সিটি কর্পোরেশন। জানি না তারা কতটুক এই পানি নিষ্কাশনের জন্য কাজ করে যাচ্ছে। মতিঝিলের যে ব্যাংক পাড়ার দৃশ্য আপনাদেরকে দেখালাম, দিলকুশা, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।